এখন বর্তমানে বিভিন্ন স্কলারশিপ অথবা বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে বা অন্যান্য কাজে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট লাগে। তার জন্য পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন করতে হয় এবং এখন কি আর আগের মতো পঞ্চায়েতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আবেদন করতে হয় না। এখন কিন্তু তোমরা চাইলে বাড়িতে বসে তোমার মোবাইল বা ল্যাপটপ দিয়ে সহজভাবে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেব পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবে আর কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসো, এখানে সার্চ করবে wbps.in, এই ওয়েবসাইটে আসবে। এখান থেকে সিটিজেন এইখানে ক্লিক করে এইখানে রেডি টু অ্যাপ্লাই এটাতে স্ক্রল করে নিচে এইখানে টিক চিহ্ন দেবে, নিচে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন এইখানে ক্লিক করবে। তারপরে মোবাইল নম্বরটা বসিয়ে দেবে। ওটিপিতে ক্লিক করে তোমার মোবাইলে আসা ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তারপর ভেরিফাই অ্যান্ড কনফার্মেশন তাতে ক্লিক দিলেই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। 4টি স্টেপ রয়েছে। নাম্বার 1 লোকেশন ডিটেলস, নাম্বার 2 অ্যাপ্লিকেশন ডিটেলস, নাম্বার 3 সিলেক্ট সার্টিফিকেট, নাম্বার 4 আপলোড ডকুমেন্টস। 4টি স্টেপে ফর্মটা পূরণ করতে হবে। পঞ্চায়েত ডিটেলস, প্রথমে গ্রাম পঞ্চায়েত ডিটেলস পূরণ করব। প্রথমে হয়েছে ডিস্ট্রিক্ট, তোমার জেলার নামটি সিলেক্ট করতে হবে। এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে নেবে। তারপর ডান দিকে তোমার ব্লকের নামটা দিয়ে দেবে। নিচে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবে। ডান দিকে রয়েছে সংসদ, এইখানে তোমার গ্রাম পঞ্চায়েতে যে প্রধান তার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার পঞ্চায়েত মেম্বার কে রয়েছে দিতে পারো। ভিলেজ তোমার গ্রামের নামটা লিখে দেবে, তারপর অ্যাসিস্ট নম্বর, অ্যাসিস্ট নাম এবং উইথ অ্যাপ্লিকেশন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্টার মার্ক দেওয়া নেই, তার মানে না দিলেও চলবে। এবার নিচে আসবে নাম্বার 2 স্টেপ, এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস। তো প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ, এই অ্যাপ্লিকেশানটা ভাষাতে চাও ইংরেজি, বাংলা, নেপালি। আমি এখানে ইংরেজিটাই সিলেক্ট করব, আমার ইংরেজিতে লাগবে। প্রথমে স্যালুটেশন সিলেক্ট করবে, ছেলে না মেয়ে। এখানে ছেলে দিয়ে দিলাম MR। তারপরে নিচে অ্যাপ্লিকেশন নেম, এখানে আবেদনকারীর নামটা লিখে দিতে হবে। তারপরে গার্ডিয়ান নেম, এখানে তার বাবার নামটা লিখে দিতে হবে। তারপর রিলেশন উইথ গার্ডিয়ান, এর মানে আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক। ফাদার হলে বাবা আর মাদার হলে মা। সন হলে ছেলে সিলেক্ট করবে। এবার নিচের দিকে আসবে, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে। প্রথমে গ্রামের নাম, অফিস, পুলিশ স্টেশন, শেষে জেলার নামটা বসিয়ে দেবে। তোমার অ্যাড্রেস, পিনকোডটা বসিয়ে দেবে। আবেদনকারীর ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে। এর পরের স্টেপ সার্টিফিকেট সিলেকশন করতে হবে। তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও। এখানে ইনকাম সার্টিফিকেট বাদে অনেক রকম সার্টিফিকেট আবেদন করা যায়। যেমন প্রথমে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এইরকম অনেক ধরনের সার্টিফিকেট আবেদন করতে পারবেন এই পোর্টাল থেকে। এখানে কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেটটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এটা বাদে তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও তুমি সেটা সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তো আমি এইটা সিলেক্ট করব। তারপরে নিচের দিকে আসবো, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমার পরিবারে পারিবারিক ইনকাম কত এই ঘরটাতে লিখে দেবে। সোর্স অফ ইনকাম মানে কি, তোমার বাবা কি কাজ করে, এখানে কাজের নাম লিখে দেবে। যেমন আমি এখানে লিখে দিয়েছি ফার্মার লিখে দিলাম। তারপরের স্টেপ কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে তোমার মোবাইল নম্বরটা অটোমেটিক শো করবে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, নিচে ইমেল আইডিটা দিয়ে দেবে। নম্বর 5 সাপোর্টিং ডকুমেন্টস, এখানে তোমার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। নম্বর ঘরে সিলেক্ট ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্ট্রেশন, আরও অনেক রকম অপশান রয়েছে। তোমার যে ডকুমেন্টগুলো আছে এই হিসেবে দিয়ে দেবে। তো আমি এখান থেকে আমার আধার কার্ডটা সিলেক্ট করলাম।
তারপর ডকুমেন্ট নম্বর ঘরে আমার আধার নাম্বারটা বসিয়ে দিলাম। আধার নাম্বারটা বসিয়ে দেব। আধার নাম্বারটা দেওয়ার পর নিচে আপলোড ডকুমেন্টসটাতে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। পিডিএফ জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করে দিতে হবে। নিচে আসবে সিলেক্ট ডকুমেন্টস টু। এখানেও একইভাবে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেব। পাশে নাম্বারটা দিয়ে দিলাম। নিচে পিডিএফ জেপিজি ফরম্যাটে ভোটার আইডিটি আপলোড করে দিলাম 2 MBর মধ্যে। 3 GS মেম্বার সার্টিফিকেট। এখানে কিন্তু তোমার GS মেম্বার সার্টিফিকেট তোমাকে দিতেই হবে। এটা না দিলে তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না। এই GS মেম্বার সার্টিফিকেটটা কোথায় পাবে? তোমাদের যে পঞ্চায়েত মেম্বার রয়েছে তার কাছ থেকে সংগ্রহ করে নেবে। এখানে গিয়ে বলবে যে আমার স্কলারশিপ এর জন্য বা অন্যান্য প্রকল্পের জন্য আমার ইনকাম সার্টিফিকেট দরকার। তোমাদের মেম্বার ইনকাম সার্টিফিকেটটা লিখে দেবে। ওইটা আপলোড করলেই তোমাদের সার্টিফিকেটটা দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে GS মেম্বার সার্টিফিকেট করার পর ডকুমেন্ট নাম্বারটাও বসিয়ে দেবে। নিচে পঞ্চায়েত মেম্বার এর হাতে সার্টিফিকেটটা ফটো করে এইখানে আপলোড করে দেবে। অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ। যে আবেদনকারী আবেদন করছে তার একটা 100 KBর মধ্যে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দিতে হবে। তারপর পুরো ফর্মটা একবার চেক করে দেখে নেবে। তারপর নিচের দিকে আসবে, অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করে দেবে। তারপর পরবর্তী পেজ খুলে যাবে। এখানে তোমার অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে দেবে। নিচের দিকে আসবে, কোন ডেটে অ্যাপ্লিকেশান করেছো বা পুরো ডিটেলসটা দেখতে পাবে এখানে। তারপরে এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। পেন্ডিং অবস্থায় থাকার পর অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে তুমি সহজে ডাউনলোড করে নেবে তোমার ইনকাম সার্টিফিকেটটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।